সবচেয়ে জনপ্রিয় একটি মুরগির রেসিপি তাওয়া চিকেন। নান, রুটি, পরোটা অথবা লুচি দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া পোলাও দিয়েও খেতে খারাপ লাগে না। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদেরকে করে দেখাবো। তো আজকে কিন্তু আমার বাবাই সম্পূর্ণ রান্নাটি রান্না করবে। তো আমার বাবাই এই তাওয়া চিকেনটা রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে। তো তার জন্য কিন্তু এখানে নিয়ে নিছে মুরগির মাংস। আর এই মুরগির মাংসগুলোকে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু লেবুর রস অ্যাড করে দিচ্ছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তাওয়া চিকেনটা রান্না করার জন্য সর্বফার্স্ট এখানে লবণ অ্যাড করে দিছে। আর লবণটা দেওয়ার পরে ভালোভাবে মুরগির মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছে। আর হচ্ছে ছোট ছোট আলু। তো তোমরা তো সব সময় শুধু তাওয়া চিকেনটা মুরগি দিয়েই রান্না করে থাকো। তো আজকে আমার বাবা একটু অন্য রকমের রান্না করে দেখাবে, আর কি ভিন্ন টাইপের রান্না করে দেখাবে। তো তার জন্য কিন্তু ছোট ছোট আলুগুলোকে লবণ মেখে তারপরে সরাসরি তেলে ভেজে নিচ্ছে। আর এখানে নিয়ে নিচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে পেঁয়াজের কলি কুচি, আর হচ্ছে ধনিয়াপাতা কুচি। তো এখানে কিন্তু আলুগুলোকে একেবারে লাল বর্ণের করে ভেজে নিছে। আর সবগুলো আলুই কিন্তু তেল থেকে ছেঁকে তারপরে তুলে নিছে। আর এখানে কিন্তু মুরগির মাংসটাকে ভাজার জন্য অ্যাড করে দিছে। আর দেওয়ার পরে কিন্তু এই মুরগির মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মাংসটাকে ভালোভাবে ভেজে নেবে। তো এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু মাংসগুলোকে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিছে। নেওয়ার পর কিন্তু এখানে চিকেনটাকে রান্না করা হবে। তো তার জন্য কিন্তু এখানে তেল দিয়ে দিছে। যেই তেলটাকে নাকি আলু আর মাংসটাকে ভেজে নিছে, তো সেই তেলের মধ্যেই কিন্তু এই রেসিপিটা রান্না করবে। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে দিয়ে তারপরে কষিয়ে নিছে। আর তাওয়া চিকেনে কি কি মশলা অ্যাড করতে হয় সেটা তো তোমরা সবাই জানো। তো এখানে কিন্তু সম্পূর্ণ মশলা দেওয়ার পরে কিছু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছে। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মশলাটাকে ভেজে নিছে। আর এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছে। আর হচ্ছে যেই উপকরণগুলো কেটে রাখছিলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে। যেমন টমেটো কুচি, পেঁয়াজের কলি কুচি, সম্পূর্ণ সবজিগুলো এখানে অ্যাড করে দিছে। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে ভালোভাবে মশলাটাকে ভেজে তারপরে কিন্তু এখানে আলুটাকে অ্যাড করে দিছে। আর কি যে আলুটাকে ভেজে রাখছিল সেই আলুটাকে অ্যাড করে দিছে। তারপরে কিন্তু এখানে সম্পূর্ণ সবজি যেমন টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজের কলি কুচিটাকে এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো এভাবে করে এই আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু রান্না করে নেবে। আর এই আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, বেশি একটা রান্না করার দরকার নেই। তো এখানে কিন্তু মুরগির মাংসটাকে ভেজে রাখছিল, সেই মাংসটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে। দেওয়ার পরে কিন্তু আবারও অনবরত নেড়েচেড়ে তারপরে ভালোভাবে আলুর সাথে মাংসটাকে মিশিয়ে নেবে। আর মেশানোর পরেই কিন্তু ভালোভাবে দেখবে যে এই মাংস আর আলুটা একেবারেই মশলার সাথে মিশে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে কিন্তু ধনিয়াপাতা কুচিটাকে অ্যাড করে দিছে। আর আলু আর মাংসটা যেহেতু একেবারে ডুবা তেলে ভাজা ভাজা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মশলার মধ্যে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিলেই হবে। আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ধনিয়াপাতা কুচিটা অ্যাড করে দেওয়া হচ্ছে। যেহেতু শীতের সময়, আর এই শীতের সময় এই ধনিয়াপাতা কুচিটা দিলে কিন্তু
খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো দেখো, এই মাংসটাকে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে। আর তেল বের হয়ে যাওয়ার পরেই কিন্তু এই মাংসটাকে রান্না করা শেষ করবে। তো যেহেতু আলু আর মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, তো রান্না করার বেশি একটা প্রয়োজন নেই। তো দেখো, রান্না করার পর ফাইনাল লুকটা কেমন হইছে। আর এই তাওয়া চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তোমরা যেকোনো কিছু দিয়েই কিন্তু এই তাওয়া চিকেনটা খেতে পারবে। তো আমি পরিবেশন করে নিছি। দেখো, আমি কিন্তু নান রুটি দিয়ে তারপরে পরিবেশন করছি। তোমরা চাইলে কিন্তু পরোটা বা রুটি, সাদা ভাত, সাদা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই তাওয়া চিকেনটা খেতে পারবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা যদি বাসায় একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে এই তাওয়া চিকেনটা খেতে কেমন হয়েছে। আর এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালে কিন্তু এমন রেসিপি তৈরি করে খেতে শীতের সন্ধ্যায় অনেক ভালো লাগে। ছোট থেকে বড় খেতেও কিন্তু হেব্বি মজা পায়। তো তোমরা যদি বাসায় একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এই তাওয়া চিকেনটা কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।